আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিউদ্দিন ইটালি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইটালিয়ান একটি ফল দিয়ে আমসত্ত্ব। তো এই যে যে দেখতে পাচ্ছেন গাছটা, এই গাছটাতে কিন্তু ইটালিতে একদম অ্যাভেলেবেলই দেখা যায়। পথের ধারে অথবা কোনো পার্কে, যে কোনো জায়গাতে এই গাছটা দেখা যায়। এই গাছটার এই যে দেখতে পাচ্ছেন যে ফলগুলো হয়ে আছে, প্রচুর পরিমাণে কিন্তু হয়ে আছে। আর এই ফলগুলো কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশের যে বড়ই আছে সেই বড়ের মতো। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন ফলের সাইজটা, এটা কিন্তু এতটুকুই থাকবে, এর থেকে বড় হবে না। আর পাকলে হলুদ হবে আর মিষ্টি হবে। তো এই ফলটাই আমি পেরে এনেছি পার্ক থেকে। এনে তারপরে আমি এই ফলটাকে দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা চুলা জ্বালিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরেই এরকম একদম গলে গেছে। এখন এটাকে আমি চেলে নিব। এ তো দেখুন আমি চেলে নিয়েছি, চেলে নেওয়ার পর এরকম হয়েছে। আর এর থেকে যে স্কিনে যে একটা আঁশ থাকে, সেই আঁশ আর বিচি দুইটাই আমি এখানে আলাদা করে ফেলেছি। এই যে দেখুন এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এটা ঠিক অনেকটা আমরা যে তেঁতুলের কাঁদ বের করি ঠিক সেরকম ভাবে এটা করতে হবে। তো ফলটা ছাঁকা হয়ে গেছে। এদিকে আমি পাঁচফোড়নটা একটু টেলে নিচ্ছি। আমি যেহেতু আমসত্ত্ব বানাবো, দেখা যায় যে এটার ভিতরে একটু ঝাল, একটু টক মিষ্টি এরকম হলে আমসত্ত্বটা খেতে অনেক ভালো লাগবে। তো আজকে আমি আমসত্ত্বটা আপনাদেরকে অলিভ অয়েল তেল দিয়ে বানিয়ে দেখাবো। তো সেজন্য এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। আর এই তেলটা কিন্তু অনেকটা ঘন, দেখা যায় যে এটা কিন্তু যখন এই যে একটু গরম হবে তখন আরো পাতলা হয়ে আসবে। তো তেলটা দেওয়ার পরে এখন আমি একটু অপেক্ষা করছি এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেলটা অত বেশি একটা গরম করব না, তাহলে যেটা হবে যে আমার হাতে এটা ছিটে আসবে। তো সেজন্য সামান্য পরিমাণে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পুরো যে ফলটা ছেঁকে রেখেছিলাম সেই কাঠটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এটাকে আমি বলক নিয়ে এসেছি। বলক আসার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু দিবেন। তা আমি এখানে চিনিটা প্রায় 2 কাপের মতো দিচ্ছি। আমি একটু টক মিষ্টি রাখবো সেজন্য। আর এই ফলটা কিন্তু অনেক টক হয়ে থাকে। তো এখন চিনিটা দেওয়ার পরে এটাকে আমি খুবই ভালোভাবে জাল করে নিব। চিনিটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফলটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এই পানিটা আমি শুকিয়ে নিব। তো জাল করার কিছুক্ষণ পরে কিন্তু এটা একটু ঘন হয়ে এসেছে। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, এটা কোনো রকম মানে নাড়ানো থামানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর আচার হোক বা যাই হোক, সেটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ আসে, তখন সেটা খেতে ভালো লাগে না। তো এখানে আমার যে আচারটা এটা হয়ে গেছে, আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আমি 2 বারে দিব। তো প্রথমবারে আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি আবার একটু দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিব। তো এখন আমি এই পাঁচফোড়নটা খুবই ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর মিশিয়ে আর একটু জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এই যে ফলের যে কাঠটা আমি বের করেছি এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে।
তো এই তো দেখুন আমার এই আচারটা কিন্তু জাল করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে একটা ট্রেতে আমি আমসত্ত্বটা দিব। তো এখানে আমি পরিষ্কার একটা ট্রে নিয়েছি, আর এটাতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ক্লিন আছে। তো গরম অবস্থাতেই আমি কিছুটা আচার আমি এখানে নিয়ে নিচ্ছি, আর আমি আমসত্ত্বটা একটু মোটা করে ভারী করে দিব। আপনারা যদি চান তাহলে এটাকে একদম পাতলা করেও দিতে পারেন। তো এই তো এখানে পুরা ট্রেটা আমার আচার দিয়ে ভর্তি করা হয়ে গেছে। এখন আমি উপরেরটা একটু লেবেল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়, আর চারিপাশটা একদম সমান করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে শুকায় সেজন্য। তো এই তো দেখুন এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে ট্রের মধ্যে। আমি এখানে প্লেটের মধ্যেও দিয়ে নিব, কারণ আমার অনেকটা আচারই কিন্তু এখনো রয়ে গেছে। তখন আমি প্লেটও দিয়ে নিয়েছি, আর প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যেটা আমার ট্রেতে করতে হয়নি। তো এই তো দেখুন আমি এগুলোকে কিন্তু প্রতিদিনই আমি রোদ্রে দিয়েছি, আর এটা হচ্ছে লাস্ট দিন। আমার প্রায় 1 সপ্তাহের মতো লেগেছে এগুলো করা, রোদে শুকাতে। এই তো দেখুন এগুলো কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গেছে। এগুলোকে আমি 4 থেকে 5 দিন এটা রোদে শুকানোর পরে তারপরে এটাকে আমি উল্টে দিয়েছিলাম, উল্টিয়ে শুকিয়ে নিয়েছি। তো এই তো 1 সপ্তাহ পরে দেখুন এটা কত সুন্দরভাবে উঠে গেছে। এরকম 3টা আমসত্ত্বই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা বোটের উপরে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আমার মনের মতো করে আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। যারা এখনো আচার দেননি অবশ্যই এরকম ভাবে আমসত্ত্ব দিয়ে নেবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, একবার খেলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজা। আর এই ফলের সিজনটা কিন্তু গরম আসলেই আসে, তখন আপনারা যদি এই আমসত্ত্বটা দিয়ে রাখেন তাহলে দেখা যায় যে একদম বছর জুড়ে এটা খেতে পারবেন। তা আমি এখানে একদম চিকন না না আবার একদম মোটাও না, এরকম করে আমি এটাকে কেটে নিচ্ছি। আর আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন আমি কতটা মোটা করে দিয়েছি। এগুলোকে এখন আমি ছোট ছোট করে পিস করে নিব। তো সবগুলো একসাথে আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো এই তো কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি এভাবে করে সবগুলো আমসত্ত্ব আমি কেটে নিব। তো এই তো দেখুন আমসত্ত্ব কিন্তু আমার এখানে সবগুলো আমসত্ত্ব কাটা হয়ে গেছে, মাশাআল্লাহ একদম 1 প্লেট আমসত্ত্ব হয়েছে। আর আমি আপনাদেরকে একটা পিস নিয়ে একটু দেখাচ্ছি, একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদমই ক্লিন দেখাচ্ছে, আর অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি একদম আমারটার মতোই হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
তা আমি এখন আমসত্ত্বগুলো একটা পরিষ্কার বয়মে করে রেখে দিব। এটা এটা একদম এরকমই থাকবে, এটা কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এরকম নর্মালি এটা বছর জুড়ে ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো আরো ভালো হবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।